আপনাদের পরিচয় করে দিব ধর্মসুর ৩ নং ওয়ার্ডের ছোট মাদ্রাসা। তো যে মাদ্রাসা প্রতিনিয়ত আস্তে আস্তে বড় হচ্ছে এবং সুনামের সাথে খুবই সুনাম অর্জন করছে। এটি প্রথমেই প্রবেশ পথেই হাজি ইসমাইল হাজি আসাদ আলী ইসলামিয়া মাদ্রাসার ইসলামী পাঠাগার। বরাবর প্রবেশ করলেই এটি একটি পারিবারিক কবরস্থান। আমরা যদি পাঠাগারটি দেখাতে চাই, দেখতে পাচ্ছেন যে ভেতরে অসংখ্য বই রয়েছে। এই মাদ্রাসার শিক্ষার্থী এবং অভিভাবকরা এখানে অধ্যয়ন করে এই পাঠাগারের বইগুলো। প্রবেশপথে হাজি ইসমাইল হাজি আসাদ আলী ইসলামিয়া মাদ্রাসা, এটি 2016 সালে স্থাপিত হয়েছিল। এটি মধ্য ধর্মসুর, রোহিতপুর, কেরানীগঞ্জ, ঢাকা। তো আমরা একেবারে মাদ্রাসার মূল ফটকে এখন আমরা মাদ্রাসার ভেতরে প্রবেশ করতে যাচ্ছি। এটি হচ্ছে মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ। আমার এই পাশটা দেখতে পাচ্ছেন ডান পাশে, এটি হচ্ছে শিশু শ্রেণী পেলে শিক্ষার্থীদের জন্য এই রুমটি। আর তার সাথে রয়েছে একটি ছোট্ট দোকান, যেখান থেকে ছোট ছোট বাচ্চারা তাদের দৈনন্দিন জীবনের সব খাবার এখান থেকে কিনে নিতে পারে। আমার এই পাশটা দেখতে পাচ্ছেন যে প্রথম শ্রেণী, এরপর মাঝখানে দেখতে পাচ্ছি নার্সারি, এরপর এখানে প্রথমটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী এবং এখানে হিফজ বিভাগ। আমি আস্তে আস্তে সবগুলো দেখানোর চেষ্টা করছি। তো আমি প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের দেখাতে চেষ্টা করলাম। তো এখানে ক্লাস হচ্ছে। আর এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটা হিফজ বিভাগ। তো এই বিষয়ে আমি হজরুরদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তো চলুন। এটি হচ্ছে মাদ্রাসার কিচেন, এখানে যে সকল শিক্ষার্থীরা থাকে তাদের জন্য এখানে রান্না করা হয়। এটি হচ্ছে হিফজ বিভাগ। এই মাদ্রাসায় শিক্ষার্থী মোট কতজন আছে এখন? এখানে টোটাল শিক্ষার্থী আছে আপনার প্রায় 250 কাছাকাছি। 250 কাছাকাছি। তো এখানে হিফজ বিভাগে কতজন আছে? হিফজ বিভাগে আছে বর্তমানে আপনার 18 জনের মতো আছে। 18 জনের মতো। তারা কি এখানে প্রতিনিয়ত থাকে? জি জি, প্রতিনিয়ত থাকে। তার মধ্যে আপনার 2-1 জন যারা আছে একদম ছোট, তারা আপনার মাদ্রাসায় থাকতে পারে না, তো তাদের জন্য আলাদা ব্যবস্থাপনা করা হয়েছে। তো ব্যবস্থাপনা হচ্ছে এরকম যে তারা আপনার বাসায় থাকে, শুধু রাত্রিকালীন সময়টা বাসায় থাকে, আর সকালে যে সময়টা তারা ফজরের পরে চলে আসে আর একবারে এখানে থাকে। জি জি জি। আর এখানে পার্মানেন্ট থাকে হচ্ছে আপনার টোটাল 14 জন। 14 জনের মতো। এখানে খাওয়া দাওয়া করে? জি, খাবার দাবার এখানে করে আপনার রাত্রেবেলা যে অবস্থানটা সেটা এখানেই থাকে। আচ্ছা আচ্ছা। তো এখানে মানে এটা কিভাবে ব্যবস্থাটা করতেছেন এই 14 জনের? এখানে 14 জনের যে ব্যবস্থাপনাটা সেটা হচ্ছে আপনার 4 জন আছে আপনার টোটাল মাদ্রাসা থেকে, তাদের খরচ বহন করা হয় এবং খাবার টাবার যেটা আছে সেটা বোর্ডিং এ খানা খায়। আর 2 জন আছে যাদের বাসা হচ্ছে একদমই কাছে, সন্নিকটে। তো বাসা কাছে থাকার কারণে আপনার তাদের যে খাবারটা তারা বাসা থেকে খেয়ে আসে। আচ্ছা আচ্ছা। আর কি। তো মাদ্রাসা দেখলাম যে প্রথম শ্রেণী থেকে শুরু করে একবারে হিফজ বিভাগ পর্যন্ত। এরপর পরবর্তীতে আপনাদের কি পরিকল্পনা আছে? এরপরে হচ্ছে আমাদের পরিকল্পনা হচ্ছে আপনার মাদ্রাসা এখন পর্যন্ত প্লে নার্সারি 1, 2, 3 তৃতীয় শ্রেণী পর্যন্ত, অর্থাৎ 5টা বছর আছে। কিন্তু আমাদের পরিকল্পনা হচ্ছে যথাক্রমে চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, এরপর হচ্ছে নাজারা বিভাগটা আমাদের এখানে আপাতত নেই। তো সেটাও আমরা ইনশাল্লাহ খুব ধীরে সুস্থে চালু করবো। এরপরে ইনশাল্লাহ কিতাবখানা পর্যায়ক্রমে এইভাবে আমরা দাওরা পর্যন্ত চালু করতে চাই ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ হুজুর আপনাকে। ঠিক আছে।